ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাস হোম কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণই প্রিয় একটা মিষ্টির রেসিপি, মালপোয়া। মালপোয়া কিন্তু ছোট থেকে বড় সবারই ভীষণই ভালো লাগে। ভাজা মালপোয়া ভালো লাগে বা রসে ডোবানো মালপোয়া কিন্তু খুবই ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সঠিক পদ্ধতিতে কিভাবে বাড়িতেই খুব সহজে রসের মালপোয়া বানানো যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক মালপোয়ার রেসিপি। আগে আমি এখানে দেখিয়ে দিই আমি কি সরঞ্জামে ব্যবহার করব। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, 200 গ্রাম সুজি নিয়েছি, আর নিয়েছি 150 গ্রাম মতন ময়দা। আপনারা ময়দার জায়গায় আটার ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে টেস্টটা খুব ভালো হবে। আর নিয়ে নিয়েছি আমি এখানে দুধ, কিছু ফুটিয়ে রেখেছিলাম, 300 ml মতন দুধ নিয়ে নিয়েছি। পরে আমি একটা পাত্রের মধ্যে আগে সুজিটাকে নিয়ে নিলাম, একে একে সবকটাই মিক্স করে দেব। ময়দাটাও আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি একই সাথে। পর আমি এখানে চিনিটা যেটা নিয়েছিলাম সেটাও পুরোটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আগে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে কিন্তু আমাদের দুধ নিয়ে পুরো মিক্সচারটাকে আমাদের একটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আগে যতটা পরিমাণে দুধ নিয়েছিলাম তার হাফ দুধ নিয়ে আগে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি অংশের দুধটা পুরোটা এর মধ্যে মিশিয়ে নিলাম। নিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে এভাবে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা যাতে বেশ ঘন ঘন হয়ে থাকে সেরকমভাবে আমাদের মিক্স করে নিতে হবে, এবং চিনিটাও যাতে পুরোপুরি ব্যাটারের সাথে মিক্স হয়ে যায়। 3 থেকে 4 মিনিট মতন এভাবে আমি মিক্স করেছি। ভালোভাবে মিক্স করে এটাকে আমি কিছুক্ষণ এভাবেই রেখে দেবো, অন্তত আধ ঘন্টা। দেখবেন সুজিটা কিন্তু এর মধ্যে ফুলে যাবে। এরপর আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতন মৌরি নিয়ে নিয়েছি। হালকা করে আমি 1-2 মিনিট মতন এটাকে একটু রোস্ট করে নেব, খুব বেশি রোস্ট করার দরকার নেই। এরপর আমি এটাকে একটু অল্প করে কিন্তু এভাবে গুঁড়িয়ে নেব হাতে করে। মিক্সার গ্রাইন্ডারে গুঁড়োলে একেবারে ফাইন পেস্ট হয়ে যাবে, আমাদের ফাইন পেস্ট দরকার নেই। দেখতেই পাচ্ছেন একটু কোয়ার্স মতন থাকলেই কিন্তু হবে, পুরোপুরি গুঁড়ো করার দরকার নেই। মিশ্রণটাকে আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। সুজিটা বেশ ফুলে গেছে, দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে। এরপর যে গুঁড়ো করা মৌরিটাকে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। গুঁড়ো করা মৌরিটাকে আমি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি মিশ্রণের মধ্যে। এরপর এখানে স্বাদ মতন আমি নুন ব্যবহার করে নিলাম, হাফ টেবিল স্পুন এখানে নুন দিয়ে দিলাম। নিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কিন্তু এতটাই রাখতে হবে। এরপর একটা চিনির সিরাপ বানিয়ে নেব, তার জন্য আমি জল নিয়ে নিয়েছি, আর 300 গ্রাম এর মধ্যে আমি চিনির ব্যবহার করে নিচ্ছি। চিনিটাকে ভালোভাবে এবার নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু বাটির নিচে এভাবে কড়ার মধ্যেটা বসে যেতে পারে। তো ভালো করে আমি এখানে নেড়ে নিচ্ছি। এর মধ্যে 4 থেকে 5টা মতন ছোট এলাচ দিয়ে দিচ্ছি, আর কিছু আমি এখানে কেশরের ব্যবহার করে নিচ্ছি। কেশর দিলে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে সিরাপে। দেখতেই পাচ্ছেন চিনিটা আমার আস্তে আস্তে কিন্তু ভালোভাবে গলে যাচ্ছে। পুরো চিনিটাই আমার খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, এবং খুব ভালোভাবে কিন্তু আমার রসটাও তৈরি হয়ে গেছে। বেশ আঠা আঠা মতন কিন্তু আমার রসটা হয়ে গেছে। এতটাই কিন্তু আমাদের কনসিস্টেন্সিটা রাখতে হবে, বেশি কিন্তু আমাদেরকে ঘন রস বানাবার দরকার নেই, তাহলে কিন্তু ভাজা মালপোয়ার মধ্যে রসগুলো খুব ভালোভাবে ঢুকবে না। এরপর একটা কড়ার মধ্যে আমি এখানে সানফ্লাওয়ার তেল নিয়ে নিলাম। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এরপর যে ব্যাটারটা দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটু ছেড়ে দেখে নিতে হবে। এভাবে যদি আপনাদের ভেসে আসে ওপরে, তার মানেই বুঝতে পারবেন যে কনসিস্টেন্সিটা এবং ব্যাটারটা একেবারেই ঠিক হয়েছে। গরম তেলের মধ্যে আমি এক হাতা এখানে ব্যাটারটা মিশ্রণটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু মালপোয়াটা আমার ফুলে গেছে। একটু লাল লাল করে আমাদেরকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, 1-1.5 মিনিট করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমি গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু এখন আমার গরমই আছে। গ্যাসটা হাই ফ্লেমে রেখেই কিন্তু আমাদেরকে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে, এবং একে একে এভাবে প্রত্যেকটা মালপোয়াই আমাদেরকে ভেজে নিতে হবে। ভালো করে তেলে ছেঁকে আমি গরম মালপোয়াটা কিন্তু গরম রসের মধ্যে আমি দিয়ে দিলাম।
পান্তায় করে একটু এভাবে আমাদেরকে ভিজিয়ে দিতে হবে যাতে রসটা খুব ভালো করে সোক করে যায়। গরম মালপোয়া কিন্তু রসের মধ্যে দিলে পুরো রসটাই এর মধ্যে সোক করে যাবে। এই একে একে আমি বাকি মালপোয়াগুলোকেও আমি তেলের মধ্যে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মালপোয়াই কিন্তু খুব ভালো করে ফুলেছে। আমার কনসিস্টেন্সিটা যদি একেবারেই ঠিক করে রাখেন তবে কিন্তু সুন্দরভাবে এভাবে মালপোয়াগুলো আমাদের তৈরি হবে। রসে কিন্তু খুব ভালো করে মালপোয়াগুলো ভিজে গেছে, খুব নরমও হয়ে গেছে, খুব শক্ত কিন্তু নেই এবং খুব সুন্দরভাবে কিন্তু রসগুলো সোক করে নিয়েছে। আমি এর উপর মালপোয়াগুলোকে একটা প্লেটে সাজিয়ে একটু অল্প করে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে মালপোয়াগুলো রসের মধ্যে বেশ ভিজানো থাকে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামী পর্বে আপনাদের জন্য আবারও নিয়ে আসবো নতুন একটা রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।